হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। একটা হচ্ছে রোদে শুকিয়ে বানিয়ে দেখাবো, আর একটা আমি রোদে না শুকিয়ে বানিয়ে দেখাবো। আর এর সাথেও আছে কিছু ভিন্নতা। একটা হচ্ছে আমি মিষ্টি আমসত্ত্ব তৈরি করব, আর আরেকটা হচ্ছে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে হচ্ছে প্রথমে আমি আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আমি বৃষ্টি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এখন এর মধ্যে আমি বৃষ্টি পানি দিয়ে দিচ্ছি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এখন এটাকে আমি একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। তো এই যে ভালো করে নেড়েচেড়ে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে যে বাকি অংশটা থাকে ওইটা আমি ফেলে দেব, আর যে ম্যাঙ্গো পিউরিটা বের হবে ওইটাকে আমি ব্যবহার করব। এরপর এখানে যে ম্যাঙ্গো পিউরিটা আছে ওটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি অনবরত জাল করব এটাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এখন আমি টেস্ট ব্যালেন্সের জন্য একটু লবণ দিলাম। এরপর দেখেন এরকম একটা কালার চলে আসছে। তো এটাকে জাল দিয়ে আরো ঘন করতে হবে। তো এদিকে হচ্ছে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য কিছুটা ম্যাঙ্গো পিউরি উঠিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুরের গুড়। এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে আমি একটা ট্রেতে ঢেলে নেব। আমি চুলাটা অফ করে দিয়ে একটা ট্রেতে নামিয়ে নিচ্ছি। তো এবার ভালো করে ছড়িয়ে নেব। এখন এটাকে হচ্ছে আমি রোদে শুকাতে দেব। আর এই যে শুকানোর পর দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এর পুরুত্বটা ঠিক দেখেন এরকম হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি আমসত্ত্ব।
আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরিতে। তো আমি যখন মিষ্টি আমসত্ত্ব তৈরি করেছিলাম ওখানে গুড় দেওয়ার আগে আমি চিনি দেওয়ার পরে কিছুটা ম্যাঙ্গো পিউরি উঠিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখানে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানো ব্যবহার করেছি। তো এখানে আমি ব্যবহার করেছি চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়ন। তো এই দুইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে নিচ্ছি। এখন এটাকে হচ্ছে আমি রোদে না দিয়ে শুকাবো। সেটা কিভাবে করব সেটা হচ্ছে আমি চুলার নিচে দিব, এটা গ্যাসের চুলার নিচে। তো এই দেখেন ফাইনালি এটাও শুকিয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি কেটে দেখাবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটাও কিন্তু বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর নিচের হাতের তালু দেখা যায়। তারপর আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।